আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট সংশোধন নিয়ে সুখবর দিল বাংলাদেশের সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর। এমআরপি পাসপোর্ট এখন নতুন করে আরও সময় দিছে সংশোধন করার জন্য। আমরা জানি যে পাসপোর্ট সংশোধন করার জন্য পূর্বে একটা সময় দিছিল, সেই সময়টা অতিক্রম হয়ে গেছে। এখন নতুন করে আরও সময়সীমা বাড়িয়ে দিয়েছে। তো এখানে যারা যারা পাসপোর্ট সংশোধন করার জন্য সুযোগ পাবেন সেই তথ্যগুলো এই ভিডিওতে জানানো হবে। এখানে বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে, একমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন। আর এটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 2026 সালের জুনের 30 তারিখ পর্যন্ত। আমি আবার বলি 2026 সালের জুনের 30 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের যাদের পাসপোর্টে তথ্যের গরমিল আছে, বয়সের গরমিল আছে, তারা পাসপোর্ট সংশোধন করতে পারবেন। একমাত্র জন্ম নিবন্ধন দিয়ে সুযোগটা পাবেন। এনআইডি কার্ড দিয়ে যারা পাসপোর্ট করছেন তাদের কোনো সুযোগ নেই, শুধু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। এবার আসি, এই পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে এই সুযোগটা কারা কারা পাবে। এটা একমাত্র যারা প্রবাসী, যারা প্রবাসে অবস্থান করছেন, দেশের বাইরে অবস্থান করছেন, একমাত্র তাদের জন্য। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগের আওতায় থাকবেন না, এবং এক কথায় বাংলাদেশে যারা আছে তারা কোনোভাবেই পাসপোর্ট সংশোধন করতে পারবে না, কোনোভাবেই না। তো পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনি যদি একজন প্রবাসীও হয়ে থাকেন এবং আপনি যদি সেটা বাংলাদেশেও থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু সময় পারা যায়, কিছু কিছু সময় পারা যায় না, যেহেতু আপনি বাংলাদেশে অবস্থান করছেন। তবে আপনি যদি প্রবাস থেকে ছুটিতে গিয়ে পাসপোর্ট সংশোধন করতে চান বা জন্ম নিবন্ধন সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কিন্তু সেটা সম্ভব হয় না। শুধু আপনি পারবেন যে জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন শুধু পাসপোর্ট অনুযায়ী, ঠিক আছে? কিন্তু আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন না। তো যারা সৌদি আরব, কুয়েত, কাতার বিভিন্ন দেশে অবস্থান করছেন তারাই শুধু এই সুযোগের আওতায় থাকবেন জুনের 30 তারিখ পর্যন্ত 2026 সালের। এবং পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন যে এমআরপি পাসপোর্ট এখন বর্তমানে যেহেতু এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাব, তো এমআরপি পাসপোর্ট দিয়ে প্রবাসে বা বিদেশে আসা যাওয়া করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাদের জন্য পূর্বে একটা রিউমার ছড়াচ্ছিল, যেটা আমি নিজেও বলেছিলাম যে এমআরপি পাসপোর্ট এয়ারপোর্টে আটকিয়ে দিচ্ছে, কিছুদিন ধরে আটকিয়ে দিয়েছিল। তো এখন আমরা নতুন করে যেই পাসপোর্ট অধিদপ্তর থেকে এবং ইমিগ্রেশন থেকে যেই তথ্যটা জানতে পেরেছি, যে আপনার হাতে যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে, আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত আপনি এমআরপি পাসপোর্টটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কোনো বাধা থাকবে না। এটা ইমিগ্রেশন থেকে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে আমরা সরাসরি জানছি যে পূর্বে বেশ কয়েক মাস আগে এমআরপি পাসপোর্ট এয়ারপোর্টে আসলে একটু ঝামেলা করতো, ফিরিয়ে দিত, বা এমআরপি পাসপোর্ট দিয়ে এমনও হয়েছে যে আমার সাথে অনেকে কথা হয়েছে যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সও অনলাইনে আবেদন করলে রিজেক্ট করে দেয়, কোনো রকম কোনো সমস্যা হয় না, অন্য কোনো সমস্যা নেই, কোনো কারণ নাই, রিজেক্ট করে দেয় এমআরপি পাসপোর্ট দেওয়া এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করলে। তো সেটা কি কারণ সেটাও আমরা সঠিকভাবে জানতে পারি নাই। তবে যারা আবেদন করছিল পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এমআরপি পাসপোর্ট দিয়ে, তাদের মধ্যে থেকে অনেকের রিজেক্ট চলে এসেছে। কেন চলে এসেছে আমরা জানতে চাইলে তারাও কিন্তু সঠিক উত্তরটা দিতে পারেনি, এবং পুলিশ স্টেশন থেকেও কিন্তু, থানা থেকেও কিন্তু সেটা তারা বলেনি যে এটা এমআরপির কারণে নাকি অন্য কোনো কারণ। যাই হোক, সেটা যদি আপনাদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন। তো এখন কথা হলো যে পাসপোর্ট আপনি সংশোধন করতে গেলে আপনি কি কি সংশোধন করতে পারবেন। পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনাকে অবশ্যই এই বয়স সংশোধন করতে পারবেন 8 বছর পর্যন্ত, এবং আপনি যদি এই জন্ম নিবন্ধন সংশোধন করতে চান সেখানেও কিন্তু আপনি 8 বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন, ঠিক আছে? 8 বছরের উপরে আপনি পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন না। আর অন্যান্য সব তথ্যই আপনি জন্ম নিবন্ধন দ্বারা বা জন্ম নিবন্ধন দিয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন। বয়সের ক্ষেত্রে শুধু 8 বছর, সর্বোচ্চ 8 বছর। আর 8 বছর হলেও কিন্তু এই 8 বছরের মধ্যে যদি পড়ে যায় তাহলে সেটা একটু বিবেচনা করা হয়, তারপরে সেখানে কোনো সমস্যা হয় না।
ইতিমধ্যে অনেকে করছে। আর ৮ বছরের নিচে ৫ বছর, ৬ বছর, ৪ বছর হলে তো সেখানে কোনো কথাই নেই। সেখানে একদম ইজিভাবে হয়ে যায়, কোনো জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই বা মন্তব্যেরও কোনো কারণ থাকে না। ৮ বছর হলে একটু মন্তব্য করতে চায়, তারপরও কোনো সমস্যা হয় না। আপনারা পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের বয়স, আপনার বয়স যদি ৮ বছর কম বা বেশি বাড়াতে চান বা কমাতে চান, তাহলে আপনি সেটা করে নিতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে। মনে রাখবেন, এনআইডি কার্ড দিয়ে কিন্তু পারবেন না। যাদের এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করা আছে তারা কিন্তু এটা পারবেন না, ঠিক আছে? তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।